সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভোটার তালিকা প্রকাশ হয়েছে। ভোটার তালিকা প্রকাশ হতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে প্রথম খসড়া তালিকায় বাদ যায় ৮০,৯৮৪ জনের নাম। এসআইআর হওয়ার পর নতুন করে বাদ গিয়েছে ২১,৮০৩ জনের নাম। এসআইআর এর পর নতুন করে নাম উঠেছে ৩,৩০৪ জনের। মোট নাম বাতিল হয়েছে ৯৯,৪৮৩ জনের। মোট বিচারাধীন ভোটারের নাম ১,৩২,২৫৮ জন। এদিন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তরে ইলেকটোরাল রোল প্রত্যেক রাজনৈতিক দলের হাতে তুলে দেয় জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি। এ বিষয়ে বিজেপি নেতা বাপি সরকার জানিয়েছেন, এখন আজকে ডিএম অফিসে যে রোল পাবলিশ করার যে ২৮ তারিখে নির্বাচন কমিশনের যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনে তারা আমাদেরকে একটা ডেটা দিয়েছে। এখনও পর্যন্ত আমাদের জেলায় আর ১২,৩২,০৬৫ জন নিশ্চিত হয়েছে এদের ভোটার। বাকি আর ১,৩২,২৫৮ জন এরা এখনও বিচারাধীন আছে। এদের কি হবে? আমরা যে বিষয়টা বারবার সন্দেহ করেছিলাম, সেই বিষয়টা আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আর কুশমন্ডিতে ২৭,৯৫৪ জন বিচারাধীন, সেখানে আর ফাইনাল হয়ে গিয়েছে যে ১,৮১০ জন, এবং কুমারগঞ্জে ২৯,৬০৯ জন বিচারাধীন আছে। তার সেখানে ফাইনাল হয়েছে ২,৩১৪ জন অলরেডি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বালুরঘাটে অলরেডি ৪,৮৯৪ বাদ হয়ে গিয়েছে, এবং তপনে ৬,৭৪৮ বাদ হয়েছে। উল্টো দিকে আপনাদের গঙ্গারামপুর সেখানে ৩,৭২৫, হরিরামপুরে আরও কম ২,৩১২। এই যে ইয়ারোরা বারবার ইয়ারোরা এবং এখানকার শাসক দল ইয়ারোর মাধ্যম দিয়ে অবৈধ ভোটার রাখার যে চেষ্টা করেছিল, আজকের যে পাবলিশ হয়েছে সেখান থেকে স্পষ্ট আরেকবার প্রমাণিত হচ্ছে। এ বিষয়ে তৃণমূল নেতা তরুণ ভৌমিক জানিয়েছেন, এই ভোটার লিস্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলায় ১,৩২,২৫৮ জন এখনো এরা জুডিশিয়াল যারা আছেন তাদের আন্ডারে আছেন, এরা অনগোয়িং প্রসেস। আর এখানে ডিলিট হয়েছে যেটা ২১,৮০৩ জন। এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, কারণ এটা কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, আপনারা জানেন যে এবারের এসআইআর প্রক্রিয়াটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। মানুষকে বিভিন্নভাবে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, মানুষকে ভীতির মধ্যে ফেলে দেওয়া, এবং এটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, যেটা বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মাইক্রো অবজারভারকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যে তার বিরোধিতা করেছিলেন, সুপ্রিম কোর্ট সেই মমতা ব্যানার্জি আপিলকে মান্যতা দিয়েছেন, এবং মানুষের যাতে নাম বাদ না যায়, সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির যে আবেদন ছিল সেটাকে গ্রহণযোগ্য মনে করে জাজদের মাধ্যমে জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছে, যাতে মাইক্রো অবজারভার কোনোভাবে একটা পার্টির দলতন্ত্র দাসতন্ত্র না হয়ে যাতে সঠিকভাবে মানুষদের নামটা ওঠে, বৈধ ভোটাররা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, সেটা সুপ্রিম কোর্ট দায়িত্বটা নিয়েছে। সেটা আমরা ভাবছি যে এটা সঠিকভাবেই এবার প্রকাশিত হবে। এ বিষয়ে বামফ্রন্ট নেতা কল্যাণ দাস জানিয়েছেন, আমাদের ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না এখন পর্যন্ত অনিশ্চিত, বিচারাধীন, এবং সেটা কবে ভোটার তালিকার সাথে যুক্ত হবে সেটাও নিশ্চিত করে আমাদের জেলা নির্বাচন আধিকারিক আজকে আমাদেরকে বলতে পারলেন না। এবং আমাদের সবচেয়ে চিন্তার ব্যাপার হলো যে আমাদের ৪২ হরিরামপুর বিধানসভা, সেখানে ৩১,৮০১ জনের তাদের হচ্ছে এখনও বিচারাধীন, আর হচ্ছে কুসুমন্ডিতে ২৭,৯৫৪, কুমারগঞ্জে ২৯,৬০৭, তপনে ১৫,৯০৬, গঙ্গারামপুরে ২০,৪১৩, বালুরঘাটে খুবই কম, বালুরঘাটে হচ্ছে আপনার ৬,৫৭৭। এই হচ্ছে অবস্থা। এই ১,৩২,২৫৮ জন। এখন এই ভোটারটা নিয়ে আমাদের খুবই চিন্তার। বাদ গেছে অলরেডি, বাদ গেছে কত? এখন বাদ গেছে হচ্ছে আপনার ২১,৮০৩, আর নতুনভাবে যুক্ত হয়েছে খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল না তার থেকে ৩,৩০৪। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।